চারাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আর তরমুজটা না দেখো এমনি খারাপ না, কিন্তু সাদা অংশটাই বেশি পুরু। আমরা আবার সাদা অংশটা ফেলে কাটি, তাই খেতে সুবিধা হয়। প্রচন্ড গরম, গরমে একটু এই তরমুজ, শসা, এগুলো এইসব ফলগুলো খাওয়া কিন্তু খুবই ভালো বন্ধুরা। কেননা যেহেতু এগুলিতে প্রচুর পরিমাণে জল আছে, আর এখন এত গরমে আমাদের তো শরীরে জলেরই দরকার। আর আজকে তো অসম্ভব রোদ্দুর, অসম্ভব যাকে বলে। বন্ধুরা আমার ফলগুলো বানানো হয়ে গেছে। রয়েছে তরমুজ, মুসম্বির লেবু আর পেয়ারা। পেয়ারাটা একটু পেকে গেছে, তাও ভালো আছে। এই হচ্ছে আমাদের দুপুরের ফলের মেনু। ঠিক আছে, দাদাভাই খাক, আমিও খাবো। দাদাভাই একা খাবে না, আমিও খাবো। দাদাভাই খেতে থাক, আর ছেলেটা দিয়ে আসি। এইটা হচ্ছে ছেলের, দিয়ে আসছি ছেলেকে। সাথে থাকো বন্ধুরা। এদিকে আমি দুপুরের পর্বে চলে এসেছি, রান্না একদম রান্না নিয়ে। রান্নায় মানে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, আরেকদিকে কাঁচা মুগ ডাল দিয়ে তেঁতার ডাল করব। বেশি করে লাউ দিয়েছি, লাউটা গরমে খাওয়া ভালো। আর উচ্ছে বেশি ছিল না, দুটো ছিল, দুটোই দিয়েছি, হয়ে যাবে। যা ডাল দুটো উচ্ছে তো হয়ে যাবে। তো ভাত আর ডালটা সেদ্ধ হচ্ছে, সাথে থাকো, রান্নাটা পুরো দেখাবো। বন্ধুরা আমার তেঁতার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব, দেখো। বন্ধুরা আমি এই তেঁতার ডালের এই উচ্ছেটা ভালো করে ভেজে নিলাম, দেখো ভেজে নিলাম। নিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। আর ওইদিকে তো লাউ দিয়ে ডাল ফুটিয়েই রেখেছি। ডালের উপর দিয়ে রাখলাম, এবার ফোড়ন দেব। ফোড়নে দেব তেজপাতা, ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। আর এখানে ফোড়নটা আমি পুরো সাজিয়েই রেখেছিলাম। এখানে আছে হচ্ছে মেথি, রাঁধুনি, মৌরি, সর্ষে ফোড়নে। তো এই ফোড়নটাও দিয়ে দিলাম। মানে মশলা ভাজার একটা ভালো সুন্দর স্মেল আসছে। এবার দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম, সেই আদা ফোড়ন। এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা একটু বেশি করেই লাউ দিয়েছি, কেননা গরমের দিনে লাউ খাওয়া ভালো। যেগুলি সরস মানে রস আছে
সেই জিনিস গরমে খাওয়া ভালো। ওই জন্য বেশি করে লাউ দিয়ে উচ্ছে দিয়ে উচ্ছে বেশি না, দুটো ছিল, আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডালটা করেছি। দেখো এরকম একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা আজ সকালে আসতে পারিনি তোমাদের সামনে, কিছু মনে ভেবো না, দুপুর থেকে এসছি। একটু লবণটা দেখে নি। ঠিক আছে, আর একটু দিয়ে দিই। আমি আবার একটু লবণ বেশি খাই, আসলে কাঁচা লবণটা সহজে আমি খেতে চাই না, প্রেশার আছে তো। মিষ্টি দিয়ে দিই, তিতার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। জানো তো এর ভিতর এক রকমের পাতা আছে, ধনে পাতার মতো দেখতে, শোলপা পাতা। ওই শোলপা পাতা দিলে যা টেস্ট হয় না, এখন তো সেই শোলপা পাতা চোখেই দেখতে পাই না। বাজারে দেখো, শোলপা পাতা দিলে হেভি টেস্ট হয় তিতারটা। আমরা কত খেয়েছি ছোটবেলায়। যাই হোক, ডালটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার এঁচড় সেদ্ধ করে রেখেছি, এবার এই যে আলুটা ভেজে নিলাম, আলুটা এবার তুলে রাখছি। কড়াইতে তো তেল রয়েছে, আর লাগবে না, অনেকটাই তেল আছে। চালিয়ে দেবো। দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজ কুচি ফোড়ন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, চিনি দিয়ে দিচ্ছি, তবে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি, পেঁয়াজ ভাজাটা দেখা যাচ্ছে। আর এখানে রেখেছি হচ্ছে আদা আর রসুন বেটে, এটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি এঁচড়টা। এঁচড়টাও আজকে একটু ভেজে নেবো, অন্যরকম ভাবে করবো আজকে একটু। ভালো একটা গন্ধ বেরিয়েছে রসুন। এঁচড়টাও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। এবার এই গুঁড়ো মশলার পেস্টটা করি। এই দিচ্ছি জিরের গুঁড়ো,
দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একদম মাংসের মতো মাখা মাখা করবো। দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, গুঁড়ো দেওয়া আমার সব কমপ্লিট। এবার এখানে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলে এটা একটু মানে পেস্ট করে নিই, তবে আমার দিতে সুবিধা হবে মশলাটা। এটা আমার ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি এই মশলার গুঁড়োর পেস্টটা। আজকে অন্যরকম ভাবে করছি, তোমরাও এরকম ভাবে করে খেয়ে দেখবে। আর দিয়ে দিচ্ছি একটু সস, দিয়ে দিলাম একটু সস, টেস্ট হবে খেতে। একদিন দেখিয়েছিলাম তোমাদের দইয়ের ঝোল, আজকে এটাই ভাবে দেখাচ্ছি। আর তারপর তো মাঝখানে আরো করেছি, সেটা তোমরা দেখেছো। আর ভাজা আলুগুলিও দিয়ে দিচ্ছি। বেশি একটা ঝোল দেবো না, মাখা মাখাই করবো, মাখা মাখা খেতেই ভালো লাগবে। দিয়ে দিলাম লবণ, আর তেল ছেড়ে এসছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। দিয়ে দিই একটুখানি ঝোল, বেশি দিয়ে লাভ নেই ঝোল, বলো। দেখো এঁচোড় আমার একদম কমপ্লিট।
কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখনো মাছ ভাজা আছে, মাছ ভাজা করব। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা। এই যে মাছ ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আর করবো না, আগেই তো বললাম গরমে মাছের ঝোল একদম ভালো লাগে না। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তবে তো রান্না মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। যেমন এখানে হয়েছে এই যে মানে সে চিলি এঁচোড়, এটা হচ্ছে চিলি এঁচোড়, আর উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতার ডাল, ভাত আর মাছ ভাজা আমাদের দুপুরের মেনু। আর রাতে তো জানোই দাদা ভাই রুটি খায়, ওই রুটি খাবে, আমি আর ছেলে ভাতই খাবো। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আজকে তো সকালে আসতে পারিনি, আগেই বলেছি দুপুর থেকে এসছি। কালকে আবার সকাল থেকে আসবো। আর তোমরা আমার ভিডিও অনেক অনেক দেখবে, আর প্রচুর প্রচুর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওইটা ক্লিক করে দেবে, তবে নোটিফিকেশান তোমাদের কাছে আগে যাবে, তোমরা ভিডিও দেখতে পারবে। আর সবাই ভালো থাকবে এই গরমে, সুস্থ থাকবে, নিজের টেককেয়ার নিজে করবে, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসবে, আর অলওয়েজ হ্যাপি থাকবে। আর নিজেরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখতে সাহায্য করবে। আর গরমে তো অবশ্যই প্রচুর জল খাবে, এটা তো খেতেই হবে। এই যে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করছি, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, আর গিয়ে জল খাবো। হ্যাঁ, যাই হোক, আবার কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও, ভালো ভিডিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।